মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। তাকে ফুল দিয়ে বরণ করেন বাউশিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভা এবং দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাউশিয়া ইউনিয়নের পোড়াচক গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, ভিপি মাসুম, মোহাম্মদ ইসহাক আলী, মোহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার সহ আরও অনেকে। সবশেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজকে সে পরিশ্রম করে সেই সফলতা অর্জন করেছে, তাকে দল ধানের শীষ দিয়েছে। গতকাল পর্যন্ত ছুটি, পরশুদিন পর্যন্ত ছুটি, মার কাবলে দেয় নাই, আজকে মার হাতে উঠে দিয়েছে। তাই আমি সবাইকে বলতে চাই, গজারিয়ার মাটিতে একটি শব্দ হবে, ধানের শীষ, ধানের শীষ। কারো কথা আমি অন্যদিকে ভোট দিব না, একমাত্র ধানের শীষ ছাড়া অন্য কাউকে আমরা ভোট দিতে পারি না। ভোটে জয় করে তার আমি তাকে উঠিয়ে শিক্ষা দিয়ে দিব, এই বক্তব্য করে ধানের শীষের কান্ডারি জনাব কামরুজ্জামান রতন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি। স্কুলে গিয়ে করতে পড়ালে ভালো হইতে হইতে হ্যাঁ করতে গোল্ডেন বা সারা দেশে মেয়েদের ফার্স্ট হয়ে গেছে। কারণ আমরা আশায় ছিলাম যে আপনি অবশ্যই কি করবেন, রতন সাহেবকে যুগ করে আপনি এবার মতো ইস্তফা দেবেন, যেহেতু দিলেন না, মাঠে খেলেন, কোনো সমস্যা নাই, যদি আমাদের তকদিরে থাকে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, কারণ দল আপনাকে যে আমানত দিয়েছে এটা সবার ভাগ্যে জুটে না, আপনি এর আগেই এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন। ওই স্কুলের সংগ্রামে তখন ওই যে স্বাধীনতার প্রথম দিকের সংগ্রামে আমরা ছোট থাকলো আন্দোলন করতাম। তারপরে জুলাই যোদ্ধা যারা আমরা পরিবারে গিয়েছি, তাদের কবরস্থানে গিয়েছি। কারণ এই আজকের যে পরিবেশ, এই গণতান্ত্রিক এবং ভোটের পরিবেশের যে প্রথম যে হকদার, যাদের রক্তের বিনিময়, সেটা হলো আমার এই 2000 যারা তাজা প্রাণ আমাদের কাছ থেকে চলে গেছে, ওই শহীদানের মর্যাদাটাকে আমাদের প্রথম দিতে হবে। তো সেই কারণে গেলাম। তারপর টানবোলাকির জন্য একটা প্রোগ্রাম ছিল, আর এই প্রোগ্রামে তো আসবই, কারণ এই প্রোগ্রামে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।